এই মুহূর্তে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোর ধরার ডিভাইস। মানে বাসায় চোরের উৎপাত আসলে বেড়ে গেছে, যে কারণে আমাদের এই ডিভাইস উদ্ভাবন করা। সো আমরা আজকে টেস্ট করবো আসলে যে আসলে কাজটা হয় কিনা। তারপর দরজা খুলবো, খোলার সাথে সাথে দেখবো আমার ফোনে কল চলে আসে কিনা। যদি কল চলে আসে তাহলে তো আমাদের ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে গেছে। দরজা খুলে পাওয়ার লাগাই দিই, খোলাই থাকবো। এখন দেখবো আমার ফোনে হচ্ছে কল চলে আসছে। চলুন দেখা যাক কীভাবে ডিভাইসটি তৈরি করা যায়। আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। তো চলে আসলাম আমি আমার ল্যাপটপ স্ক্রিনে। এখানে আমাদের এই ডিভাইসটি তৈরি করার জন্য যে যে ইকুইপমেন্টগুলো লাগবে আমার এখানে লিস্টে মানে দেওয়া আছে। সো এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরডুইনো ন্যানো। এটা হচ্ছে মেইন মাইক্রো কন্ট্রোলার হিসেবে কাজ করবে। এরপর হচ্ছে আমাদের সেন্সর হিসেবে আইআর সেন্সর ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আমাদের আইআর সেন্সর। এরপরে আমাদের হচ্ছে এটা হচ্ছে জিএসএম মডিউল, যেটা হচ্ছে আমাদের ফোনে কল চলে যাবে, যেটা একটা সিম লাগানো লাগবে, সিম লাগানো রয়েছে। এরপর আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য পাওয়ার হচ্ছে 2 পিন প্লাগ, দেন হচ্ছে আমাদের একটা 5 ভোল্ট অ্যাডাপ্টার, মানে হচ্ছে 220 ইন হবে, 5 ভোল্ট আউট হবে, 5 ভোল্ট ডিসি আউট হবে। দেন হচ্ছে আমরা একটা বুস্টার মডিউল ইউজ করছি, এটা কেন ইউজ করছি আমি একটু পরে আসি। এরপর আমরা একটা হচ্ছে চার্জিং ব্যাকআপের জন্য আমরা হচ্ছে একটা ব্যাটারি ইউজ করছি, এবং ভোল্টেজটা স্টেবল রাখার জন্য আমরা একটা ক্যাপাসিটর ইউজ করছি, যেটা হচ্ছে আমাদের SIM 800 মানে জিএসএম মডিউলে কাজে লাগবে আর কি। যখন আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ থাকবে না, তখন ব্যাকআপ হিসেবে আমরা এই ব্যাটারিটা ইউজ করব। সেই ক্ষেত্রে ব্যাটারির আউটপুট বলেছে 3.7 ভোল্ট, বাট আমাদের 3.7 ভোল্টকে ভোল্ট দিয়ে আমাদের পুরো সিস্টেমটা চালানো সম্ভব না। শুধুমাত্র যে এসি মডেলটা 3.7 ভোল্টে কাজ করবে, বাকিগুলোতে 3.7 ভোল্টে কাজ করবে না। যে কারণে আমাদের হচ্ছে এই বুস্টার মডেলটা ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ইন হবে 3.7 ভোল্ট, আউট হবে হচ্ছে 5 ভোল্ট। তো সেই 5 ভোল্টে আমরা হচ্ছে বাকিগুলো হচ্ছে চালাবো। আর বাকি সময় যখন বাসা বাড়িতে বিদ্যুৎ থাকবে বা থাকবে, তখন হচ্ছে আমরা এটা থেকে তো ব্যাকআপ পাবো, প্লাস হচ্ছে এটা চার্জিং হবে এইখান থেকে বুস্টার মোডের মাধ্যমে। তো আমরা কানেকশন কিভাবে করা লাগবে সেটার দিকে যদি যাই, প্রথমে হচ্ছে আমরা আমরা হচ্ছে এখান থেকে ইয়েটা করি। এখানে হচ্ছে এসি প্লাগটা আমরা হচ্ছে এখানে কানেকশন হবে। এসি তো পজিটিভ নেগেটিভ নাই, তো আমরা দিয়ে দিলাম। এরপরে এটার আউটপুট হচ্ছে 5 ভোল্ট। 5 ভোল্টের আউটপুটটা যাবে হচ্ছে আমাদের, আমরা এখানে হচ্ছে পজিটিভে যাবে, পজিটিভ প্রান্ত। সরি, এরপর এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। নেগেটিভ প্রান্ত কানেকশন করা শেষ। এখন ব্যাটারি যে আউটপুটটা, এটা হচ্ছে আমাদের সরাসরি ব্যাটারিতে চলে যাবে। সো আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তটা পজিটিভে লাগাই দিই, এরপরে নেগেটিভ প্রান্তটা হচ্ছে নেগেটিভে লাগাই দিই। ওকে, এরপর এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন চলে গেল। এটা আমরা একটু ঠিকঠাক করে নিই। জাস্ট পজিশন করে নিই। ওকে, এখন হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন এখানে হয়ে গেছে। এখন ব্যাটারির এই প্রান্তটা আমাদের সেটা পজিটিভ প্রান্ত পজিটিভের সাথে লাগাই দিতে হবে, নেগেটিভ প্রান্ত নেগেটিভের সাথে লাগাই দিতে হবে ক্যাপাসিটরটা। ওকে, এখন আমরা এই নোড এমসিতে আমাদের হচ্ছে জিএসএম মডেলে আমরা পাওয়ার সাপ্লাই দিব। পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন। সো গ্রাউন্ড পিনটা যাবে হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে, আর এটা হচ্ছে আমাদের ভিসিসি মানে হচ্ছে প্লাস পয়েন্ট, প্লাস পিনটা যাবে হচ্ছে প্লাস পিনটা। ওকে, SIM 800L এটাই হচ্ছে আমাদের পাওয়ার দেওয়া হয়ে গেছে। এরপর আসবো হচ্ছে আমরা এই বিসিসি গ্রাউন্ডে, এখানে হচ্ছে আমাদের আউটপুট দিতে হবে, সরি ইনপুট দিতে হবে। সো বিসিসিতে যাবো কোথায়, আমরা যে 5 ভোল্ট পাবো কোথায়, এখানে। এখানে যদি আমাদের ব্যাটারির প্রান্ত এখানে লাগানো থাকে, আমরা এখানে সবসময় 5 ভোল্ট আউটপুট পাবো। সো আমরা এইখান থেকে, এটা বিসিসি, এটা হচ্ছে প্লাসে যাবে, প্লাস 5 ভোল্টে যাবে। এটা হচ্ছে গ্রাউন্ড, এটা যাবে হচ্ছে নেগেটিভে। ওকে, এটাই পাওয়ার দেওয়া শেষ। এখন আমি হচ্ছে আর্ডুইনোতে পাওয়ার দিব। আর্ডুইনোতে পাওয়ার জন্য যেটা হচ্ছে আমাদের ভিইন, ভিইনটা যাবে হচ্ছে প্লাসে, এরপরে গ্রাউন্ড, গ্রাউন্ডটা যাবে হচ্ছে গ্রাউন্ডে। ওকে, আমাদের সবগুলোই মোটামুটি পাওয়ার দেওয়া শেষ। এখন আমাদের যে কানেকশন, যে আইআর সেন্সরটার, এটা হচ্ছে আউটপুট পিনটা আমাদের যাবে হচ্ছে D12-তে। D12-তে দিয়ে দিই, এটা হচ্ছে ডিজিটাল আউটপুট হিসেবে কাজ করবে। সো আর্ডুইনোর ইনপুট আর হচ্ছে সেন্সরের আউটপুট D12-তে দিয়ে দিলাম। এখন বাকি আছে হচ্ছে নোড এমসি, সরি,
আরডুইনো ন্যানো এবং হচ্ছে জিএসএম মডিউলের সাথে কানেকশন। এটা হচ্ছে আরএক্সটিএক্স কানেকশনের মাধ্যমে হচ্ছে আমাদের কাজ করবে। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের টিএক্স, এটা হচ্ছে আরএক্স, আর এই বাটনটা হচ্ছে আর রিসেট বাটন। সো টিএক্স আর আরএক্স কানেকশন করলে হয়ে যাবে। আমরা হচ্ছে সফটওয়্যার কমিউনিকেশন ইউজ করবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইখান থেকে আমরা হচ্ছে D7 আর D8 ইউজ করি। D7 হচ্ছে আমাদের টিএক্সটা কানেকশন করলাম, এবং আরএক্সটা হচ্ছে আমাদের D8 D8 ইউজ করলাম। সো আমাদের এই হচ্ছে আমাদের মেন কানেকশনগুলো। তো চলে আসলাম আমরা হার্ডওয়্যার পার্টে। এখানে আমাদের যে ইকুইপমেন্টগুলো লাগবে আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এখানে সব ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আর সেন্সর, এটা হচ্ছে আরডুইনো ন্যানো। এরপর যে একটা ক্যাপাসিটর নেওয়া হয়েছে, সিম8 সিরিজের মডিউল নেওয়া হয়েছে। এরপরে চার্জিং ব্যাকআপ বা পাওয়ার দেওয়ার জন্য আমাদের 5 ভোল্ট অ্যাডাপ্টার নেওয়া হয়েছে। এখানে এটা 5 ভোল্ট অ্যাডাপ্টার ন্যানো, আর সেন্সর, সিম80L মডিউল। এরপর আমরা ব্যাকআপের জন্য একটা ব্যাটারি নেওয়া হয়েছে আমাদের। এরপর একটা ব্যাটারি হোল্ডার নেওয়া হয়েছে। এরপরে সোল্ডারিং করার জন্য কিছু সোল্ডারিং লিড, সোল্ডার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা সোল্ডারিং করে নেই। সোল্ডারগুলো চেক দিয়ে নেবো যে আসলে আমাদের সোল্ডারিং হয়েছে কিনা। আমরা যে ডায়াগ্রামটা দেখাইলাম, ডায়াগ্রাম অনুযায়ী আমরা সব সোল্ডারিং করে নিয়ে নিয়েছি অলরেডি। এরপর পাওয়ার দিয়ে দেখি আসলে ঠিকঠাক হয়েছে কিনা। আমরা হচ্ছে ব্যাটারি সেট করে দিলাম, আমাদের লাইট ব্লিঙ্কিং করতেছে, আমাদের সার্কিট ওকে। আমরা টোটালি সাকসেসফুলি সব কিছু সোল্ডারিং করতে পারছি। এখন আমরা হচ্ছে ক্যাচিং তৈরি করে নিব। ক্যাচিং তৈরি করার জন্য আমরা একটা শিট নিয়েছি, পিভিসি শিট। এই শিটটা সুন্দরভাবে মেজারমেন্ট নিয়ে আমরা হচ্ছে ক্যাচিংয়ের জন্য কেটে নিব। সো স্কেল ইউজ করে আমরা হচ্ছে কাটার ইউজ করে, অ্যান্টি কাটার ইউজ করে আমরা হচ্ছে কেটে নিই সুন্দর করে। ইকুয়াল মেজারমেন্ট নিয়ে উপরে পার্টের জন্য আমরা কেটে নেই। আমাদের সুন্দরভাবে ক্যাচিং তৈরি করার জন্য যে কয়টা আমাদের পার্ট লাগবে সবগুলো হচ্ছে আমরা এইভাবে কেটে নিব আর কি। এরপর হচ্ছে আমরা নিচে যে বটম পার্টে যেখানে আমরা সার্কিটে বসাবো সেখানে হচ্ছে গ্লুগান দিয়ে, গ্লুগান দিয়ে আমরা হচ্ছে সুন্দরভাবে বসাই দিই সবগুলো পার্টস। যাতে খেয়াল রাখতে হবে আমাদের হচ্ছে তার যেন কোনটা খুলে না যায়, বা সোল্ডারিং ভালোভাবে হয়েছে কিনা এটা আগে থেকে ইনশিওর করতে হবে। সো আয়ার সেন্সর পিন দুটো হচ্ছে সামনে রাখতে হবে যাতে আমাদের এই পিনটা বাইরে থেকে সেন্স দিতে পারে। তো এখানে আমাদের ব্যাটারি ক্যাচিংটা বসাই দিব। এই হচ্ছে আমাদের ব্যাটারি ক্যাচিং, ব্যাটারি হোল্ডার, সরি, ব্যাটারি হোল্ডারটা বসাই দিব। এরপরে বাদ বাকি যেগুলো যেগুলো আমরা কাটছিলাম সেগুলো হচ্ছে চার সাইডে বসাই দিব ক্যাচিংটা ফুলফিল করার জন্য। সো আয়ার সেন্সর যেখানে বসবে সেখানে হচ্ছে আমাদের হোল্ড করে নিতে হবে, যাতে আয়ার সেন্সরটা বাইরে থাকে। আমরা হোল্ড করে নিচ্ছি। এবার আমরা কোডিংয়ে চলে যাব। কোডিংয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করব। আমরা ম্যানুয়ালি কোড করব না, যাতে আমরা সবাই করতে পারি কোডিং নলেজ ছাড়াই। সো আমি আমার ব্রাউজার থেকে চ্যাট জিপিটি চলে আসলাম। চ্যাট জিপিটি চলে আসলাম, এখান থেকে আমি চ্যাট জিপিটিকে কমেন্ট করব আর লিখবো, প্লিজ রাইট এ কোড ফর আরডুইনো ন্যানো ইন্টার interface with IR sensor and SIM80L module. W is fine. IR sensor detect object, then make a call to a phone number. সো আমাদের এই কোডটা পেয়ে গেছি আমরা। এখানে কপি করে নিয়ে একটা আইডি অন করে নিই। কন্ট্রোল কি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, বড় করি, রেকর্ডিং হচ্ছে। এখন দেখি এখানে কি আছে।
আর সেন্সর পিন যেটা হচ্ছে আমাদের 2 নম্বরে, বাট আমরা যে সার্কিট ডায়াগ্রাম করছিলাম এটা 12 নম্বরে দিচ্ছি। সো আমরা এখানে একটু চেঞ্জ করে নেবো। আর সেন্সর পিন হচ্ছে 12 নম্বর পিন। আর আর এক্স পিনটা হচ্ছে আমরা ইউজ করেছিলাম হচ্ছে 8-এ, সরি, আর আর টি এক্স পিনটা ইউজ করেছিলাম হচ্ছে 7-এ। ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা দিয়ে দিব আমি, মানে বাংলাদেশের ফোন নাম্বার লিখতে গেলে আমাদের লিখতে হবে সরি +80 01 30 এভাবে যা ইচ্ছা এভাবে দিতে পারেন। এখানে আমরা এখানে সফটওয়্যার সিরিয়াল এখানে আর এক্সটি স্ক্রিনটা সরাসরি দিলে হয়তো আমাদের যখন ডিপেন্ড করা এখানে দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি এখান থেকে, যেমন 4 আর 8 নম্বর পিন। এরপর আমরা ইনপুট হিসেবে ইউজ করছি যে আইআর সেন্সর পিনের ইনপুট নেবে, এরপর হচ্ছে আর এক্স পিনটা হচ্ছে ইনপুট আর টি এক্স পিনটা হচ্ছে আউটপুট। ওকে, সিরিয়াল পিন হচ্ছে 9600 বোর্ড রেট ইউজ করা হয়েছে। এরপর ডিলে, এরপর এখানে হচ্ছে আয়ার সেন্সর ভ্যালু এখানে ডিজিটালি রিড করবে, এটা হাই আছে না লো আছে, এটা হচ্ছে আয়ার সেন্সর থেকে রিড করবে। রিড করার পরে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা হচ্ছে আয়ার সেন্সর যদি হাই হয়, মানে আমরা যদি সেন্স পাই, তাহলে আমাদের মেক ফোন কল, মেক ফোন কল বয়েড এটা ইউজ করা হয়েছে। আমার নিচে এই যে এখানে মেক ফোন কল এটা একটা বয়েড ফাংশন ইউজ করা হয়েছে। সেই ফাংশনটা হচ্ছে আমাদের এখানে আমাদের কল করার ফাংশন। আমাদের যে ফোন নাম্বারটা দিলাম এই ফোন নাম্বারে আমাদের কল চলে যাবে। মেক কল দিলেই আমাদের এই ফাংশনটা কাজ করবে। এখানে মেক কলের আন্ডারে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো জাস্ট একটা কলের কারণে আমার এই ফাংশনগুলো কাজ করবে। তখন যে আমাদের ফোন নাম্বার নামে ভেরিয়েবল না হয়েছিল আমাদের ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারে হচ্ছে আমাদের কল চলে যাবে। সো এই কোডটা আমরা ঠিক আছে কিনা কম্পাইল করে দেখি। আমাদের বোর্ড সিলেক্ট করা হয়নি, বোর্ড হচ্ছে Arduino Nano, আমরা কম্পোর্ট সিলেক্ট করবো না। কম্পাইলিং ডান, তার মানে আমাদের এই কোডটা ঠিক আছে। এখন জাস্ট আপলোড করলে আমাদের হচ্ছে এই সার্কিটের সিস্টেমটা কাজ করবে। আমরা আপলোড করে দিয়েছি। কোড আপলোড করার পরে এবার আমরা হচ্ছে টেস্টিংয়ে চলে আসলাম। দেখি চেঞ্জ দেওয়ার পর আমার ফোনে কল চলে আসে কিনা। আমার ফোনে এই কল চলে আসছে। আবার চেঞ্জ দিয়ে দেখি, আমার ফোনে আবার কল চলে আসবে। এই কল চলে আসছে। সো আমাদের সিস্টেমটা রেডি। আমরা এখন ইনস্টল করব। এই হচ্ছে আমাদের সিস্টেম ইনস্টল করা হয়ে গেছে দরজার পাশে। এই মুহূর্তে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা চোর ধরার ডিভাইস, মানে বাসায় চোরের উৎপাত আসলে বেড়ে গেছে, যে কারণে আমাদের এই ডিভাইস উদ্ভাবন করা। সো আমরা আজকে টেস্ট করবো আসলে যে আসলে কাজটা হয় কিনা। আমরা দরজা খুলবো, খোলার সাথে সাথে দেখবো আমার ফোনে কল চলে আসে কিনা। যদি কল চলে আসে তাহলে আমাদের ডিভাইসটি অ্যাক্টিভ হয়ে গেছে। খুলে আবার লাগাই দিই, খোলাই থাকলো। এখন দেখবো আমার ফোনে হচ্ছে কল চলে আসছে। ডোরেলাম নামে আমাদের হচ্ছে এখানে সিম লাগানো আছে, সেটা কল এখানে চলে আসছে। সো আমরা দরজাকে খুললেই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের রুমে কেউ ঢুকেছে। সো এইভাবে আমরা সতর্ক থাকতে পারি। থ্যাংক ইউ।